এজন্য একটা পর্যায়ে বাংলাদেশের মানুষ ফুঁসে উঠে যে আমাদের দীর্ঘ 200 বছর পরাধীনতা পরে যে আমরা স্বাধীনতা লাভ করলাম, এই স্বাধীনতা খর্ব হচ্ছে পাকিস্তানি খান পাঠান দ্বারা। তখন 1971 সালে নির্বাচন হয়, নির্বাচনে তৎকালীন সময়ে আওয়ামী লীগ জয়লাভ করে। তথাপি পাকিস্তান জয়ী যারা, এদের হাতে ক্ষমতা হস্তান্তর করে না, বরঞ্চ আরও সেনাবাহিনীর দ্বারা গুলি করে জনগণ, বুদ্ধিজীবী, ছাত্র সমাজ, সাংবাদিক, বিভিন্ন ব্যক্তিদেরকে হত্যা করে। এক পর্যায়ে বাংলাদেশের লোকজন আবারও ওই স্বাধীনতার জন্য জেগে ওঠে, যেমন জেগে উঠছিল ব্রিটিশ আমলে। এরপরে আলহামদুলিল্লাহ 1971 সালে ডিসেম্বর মাসে এই দেশ আবারও স্বাধীনতা লাভ করে। 47 সালে স্বাধীনতা লাভ করার পরে পাকিস্তানি খান পাঠান দ্বারা আমাদের স্বাধীনতা খর্ব হয়েছিল। আর এরপরে যখন স্বাধীন হয়, এরপরে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তি পান এবং এই দেশ শাসন করতে শুরু করেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সর্বসম্মতিক্রমে 71-এর আগ পর্যন্ত একজন যোগ্য নেতা, অবিস্মরণীয় নেতা এবং কিংবদন্তি ছিলেন। কিন্তু উনি ক্ষমতায় আসার পরে আস্তে আস্তে শাসকদের যে চরিত্র, এই চরিত্র ওনার মধ্যেও ফুটে ওঠে এবং একটা পর্যায়ে সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া হয় 4টা পত্রিকা ছাড়া, এবং সমস্ত দলকে নিষিদ্ধ করা হয়, বাকশাল কায়েম করা হয়। একটা পর্যায়ে যারাই 71 সালে অস্ত্র ধরেছিল তাদেরই একটা অংশ ওনাকে সপরিবারে হত্যা করে ফেলে। এরপরে যাই হোক, এভাবে চলতেছে আমাদের মধ্যে। এবং 2024 সাল আজকে আমরা এখানে আসছি, তা 1971 সালের আগে যে আমাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, জনগণের অধিকার খর্ব হয়েছিল পাকিস্তানি খান পাঠান দ্বারা, এটা আবারও শুরু হয়েছিল আমাদের এই বাংলাদেশে। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জালেম, খুনি এবং স্বৈরা শাসক, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করেছেন। এখন এই অবস্থায় আমাদের করণীয় কি? কোরআনে পাকে আছে, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলতেছেন, যাদেরকে আমি জমিনে ক্ষমতা দান করেছি তাদের কাজ হচ্ছে আকামুস সালাহ, তারা নামাজ ঠিক মতন কায়েম করবে। 2 নম্বর, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করবে। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে যাদেরকে ক্ষমতা প্রদান করবেন তাদের কর্ম হচ্ছে নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজ থেকে কী করবে? নিষেধ করবে। অতএব শাসক গোষ্ঠী, তাদের জন্য জরুরি হচ্ছে এই 4টা কর্ম শাসন ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে মনে রাখা।